বিসমিল্লাহির রহমানির রহিম। মহিমান্বিত রাত, পবিত্র শবে বরাত, এ রাতের ফজিলত এবং এ রাতে আমরা কি করব এবং কি করব না সেই বিষয় সম্পর্কে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। সামনে পবিত্র শবে বরাত এবং এই শবে বরাত কবে অনুষ্ঠিত হয় সেই বিষয় সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব। মুসলিম উম্মার কাছে এটি মহামান্বিত তাৎপর্য মণ্ডলী এবং ফজিলতপূর্ণ রাত শবে বরাত। শবে বরাত পালিত হয় শাবান মাসের পঞ্চদশ রাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মহিমান্বিত রাতকে লাইলাতুন নিসফ মিন বা শাবান 15 শাবানের রাত বলেছিলেন। ফার্সি শব্দ শব অর্থ রাত বা রজনী, আর বারাত অর্থ মুক্তি, নিষ্কৃতি, অব্যাহত, পবিত্রতা অর্জন করা ইত্যাদি। সুতরাং শবে বরাতের শাব্দিক অর্থ দাঁড়ায় মুক্তি, নিষ্কৃতি, অব্যাহতি, রজনী। এ রাতে যেহেতু আল্লাহ তাআলা পাপী লোকদের ক্ষমা করেন, নিষ্কৃতি দেন এবং জান্নাত থেকে মুক্তি দেন, যেহেতু এ রাতকে লাইলাতুল বারাত বা শবে বরাত বলা অযৌক্তিক নয়। এ রাতের ফজিলত অনেক, সেই সম্পর্কে পরিপূর্ণ তুলে ধরার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই পবিত্র রাতে অনেক ফজিলত ও তাৎপর্য রয়েছে। হাদিস শরীফ অনুসারে এই মহিমান্বিত রাতের গুরুত্ব ও ফজিলত তুলে ধরা হলো। এই প্রসঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্বন্ধে বললেন, হে আয়েশা, এ রাতে কি হয় জানো? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আল্লাহ তার রাসূলই ভালো জানেন, আমি কিভাবে জানবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, এ রাতে আগামী বছর যত শিশু জন্ম নিবে এবং যত লোক মারা যাবে তাদের নাম লেখা হয়। মানুষের বিগত বছরের সব আমল আল্লাহর দরবারে পেশ করা হয় এবং মানুষের রিজিক অবতীর্ণ করা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, 15 শাবান রাতে শবে বরাত থেকে পরবর্তী শবে বরাত পর্যন্ত মানুষের বয়স নির্ধারণ হয়। এমনকি এ সময়ের মধ্যে কেউ তা বিয়ে করে আর কেউ সন্তান জন্ম নেয়। অথচ 2 শাবানের অন্তর্বর্তীকালে যারা মারা যায় তাদের তালিকায় তার নাম রয়েছে। শবে বরাত মহান আল্লাহর পক্ষ থেকে মুসলিমের জন্য এক বিশেষ উপহার। আমরা মুসলিম জাতি হিসাবে এ রাতের গুরুত্ব কখনোই ভুলতে পারি না। তা এই রাতে আমাদের করণীয় ইবাদত সম্পর্কে আলোচনা করব। আশা করি পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং এ রাতের করণীয় সম্পর্কে অবগত থাকবেন। রাত জেগে ইবাদত করা, যেমন নফল নামাজ, বেশি বেশি কাজা নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত, জিকির, তওবা, ইস্তেগফার ইত্যাদি। কেননা হাদিস পাকে এসেছে, এ রাতে সূর্যাস্তের সাথে সাথে আল্লাহ তাআলা পৃথিবীর আকাশে নেমে আসেন, অর্থাৎ প্রথম আসমানে নেমে আসেন এবং ফজর পর্যন্ত মানুষকে তার কাছে ক্ষমা, রোগ মুক্তি, জাহান্নাম থেকে মুক্তি, রিজিক ইত্যাদি বৈধ প্রয়োজনীয় সবকিছু প্রার্থনা করার জন্য আহ্বান করতে থাকেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা শবে বরাতে পৃথিবীর আকাশে নেমে আসেন এবং কাফের মুশরিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করেন। হে আল্লাহ, আমাদেরকে কাফের মুশরিক ও হিংসুক হওয়া থেকে বিরত রাখুন, শয়তানের ধোঁকা থেকে রক্ষা করুন। হাদিসে ব্যাখ্যা এসেছে, এই ধরনের লোকেরাও যদি খালেসভাবে নেক মন থেকে, নেক দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে আর কুফরি, শিরকি ও হিংসা করবে না বলে ওয়াদা করে, তবে আল্লাহ এদেরকেও ক্ষমা করে দেন। হে আল্লাহ, এ রাতে সবাইকে ক্ষমার জন্য তৌফিক দান করুন। পরদিন রোজা রাখা, কেননা মুসলিম শরীফে ইরশাদ করেছেন, 15 শাবানের রাত জেগে ইবাদত করা এবং পরদিন রোজা রাখা, যতদূর সম্ভব কবর জিয়ারত করা। যেমন হাদিস পাকে ইরশাদ করেছেন, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি এক রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হারিয়ে ফেললাম। অতঃপর আমি তাকে খুঁজতে বের হলাম। অবশেষে তাকে জান্নাতুল বাকিতে পেলাম। আমাকে দেখে তিনি বললেন, আয়েশা, তুমি কি আশঙ্কা করছো যে আল্লাহ ও তার রাসূল তোমার প্রতি জুলুম করবেন? হযরত আয়েশা বললেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি ধারণা করেছিলাম আপনি হয়তো আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গেছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, 15 শাবান আল্লাহ তাআলার পৃথিবীর আকাশে অবতরণ করেন এবং এই গোত্রের মেষের বানু কাম্ব গোত্র নামে একটা গোত্রের মেষ আছিল, পশম অপেক্ষা অধিক লোককে ক্ষমা করবেন। উল্লেখ করা আছে, আরবে বানু কালবের অধিক মেষ ছিল, আর অধিক মেষের কতগুলো পশম হতে পারে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বীয় জীবন মোবারকে এক রাত বরাবর পেয়েছেন, আমল করেছেন। এ রাতে কি করেছেন, কিভাবে করতে হয় তা বলে সাহাবায়ে কেরামের মাধ্যমে বয়ান করেন, আমাদের শিখিয়ে দিয়েছেন। অতঃপর সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে যুগে যুগে ওলামা ও মাশায়েখ কিয়াম রাত ইবাদত করে গেছেন। তাদের রেখে যাওয়া আদর্শই হুবহু আমাদের অনুকরণ করতে হবে। নিজের পক্ষে হতে বাড়ানো কামনায় কোনো অবকাশ নেই। আমাদের দেশে শবে বরাতে প্রচলিত কিছু বর্জনীয় কার্যকলাপ নিয়ে পেশ করা হলো। অনেকেই এই রাতে মহা ধুমধামে হালুয়া রুটির ব্যবস্থা করেন, যার সাথে শবে বরাতের ন্যূনতম কোনো
কোনো সম্পর্ক নেই। কোরআন হাদিসে ইজমা ও কিয়াসের কোনো ভিত্তি নেই এবং পবিত্র রাতে হালুয়া রুটি ইবাদতের বিঘ্ন ঘটায়। এর পিছনে পরে মানুষ বঞ্চিত হয় আল্লাহর প্রদত্ত রহমত, মাগফিরাত ও নাজাত থেকে। কাজেই অত্যন্ত এই রাতে এটা বর্জনীয়। অনেকেই এই রাতে আতশবাজি, আলোকসজ্জা, শোরগোল, হইচই করে থাকেন, যা চরম বিদআত ও কুসংস্কার, গুনাহের কাজ ও হারাম। এ রাত তো কোনো আনন্দ উৎসবের রাজনী নয়, ওদি কিন্তু এটা অপচয় করে বটে। ইসলামে অপচয় করা কবিরা গুনাহ, মহাপাপ। পবিত্র কোরআনে আল্লাহ পাক ঘোষণা করেন, তোমরা অপচয় করো না, নিশ্চয় অপচয়কারীকে আল্লাহ ভালোবাসেন না। সূরা কাহফ আয়াত 31। পবিত্র কোরআন পাকে অন্য এক অপচয়কারীকে শয়তানের ভাই বলে আখ্যা দিয়েছেন। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। বনী ইসরাইল 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যথাযথভাবে শবে বরাত পালন করার তৌফিক দান করুন, আমিন। আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আপনাদের যদি কোনো মতামত বা কোনো বিষয় সম্পর্কে জানার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আজকের ভিডিওটি কিরকম হলো এবং কোন বিষয়ে জানার ইচ্ছা আছে। ইনশাআল্লাহ আপনাদের সকল সমস্যার সমাধান নিয়ে পরবর্তী ভিডিও করার তো আল্লাহ তৌফিক দান করলে পরবর্তী ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের মতো ভিডিওটি এখানেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।